নমস্কার সবাইকে। তো সবার কী অবস্থা? আজকে এই শাড়িটা দিয়ে এই জামাটা বানাবো। তো জামাটা বানানোর রিজন হচ্ছে শাড়িটা খুবই সুন্দর, তবে একটু ডিফেক্টের কারণে শাড়িটা পরা হয় না। তো তাই এত সুন্দর শাড়িটা তো ফেলে রাখা যায় না, তাই ভাবলাম এটা দেখতে জামা বানাই। তো জামাটা আমার জন্য না, এটা ছোটো বাচ্চার জন্য। যাই হোক, তো এই যে এই ডিফেক্টের জন্য শাড়িটা কেটে ফেলা হলো। এই যে আমি এখন জামার জন্য উপরের পার্টটা নিয়ে নিলাম। জামার এই যে উপরের পার্টটা আঁচল থেকে নিলাম, আর নিচের যে ঘেরটা হবে সেটা আমি নিচের থেকে, নিচে যে অংশটা আছে সেটা থেকে নেব। তো এই যে পার্টটা কেটে ফেলবো, কারণ এই পার্টটা আমার দরকার নেই। তো পার্টটা কেটে ফেলার পরে জামাটা আমি পুরোপুরি কাটিং করে নিয়েছি। এখন সেলাইয়ের পালা। সেলাইয়ের পরে দেখা যাক এটার লুক কেমন আসে। আসলে আমাদের কিছু শাড়ি এমন থাকে পরা হয় না, কিন্তু এটা আবার কাউকে দিতেও ইচ্ছে করে না, ফেলতেও ইচ্ছে করে না। শাড়িগুলোতে এত মায়া বা একটা নিজের ইমোশন লেগে থাকে। তো জিনিসটা এভাবে আলমারিতে ফেলে না রেখে একটু অন্যভাবে ইউজ করা যাক। তো তার জন্য এই শাড়িটাকে একটু নতুনভাবে ইউজ করার চেষ্টা করতেছি। তো এই যে আমি এটাকে পুরোপুরি সেলাইটা শেষ করছি। শেষ করার পর এটার ফাইনাল লুকটা দেখা যাক কেমন হয়। এই যে শেষ প্রায়, এই যে এই হলো আমার ড্রেসটা। তো কেমন হয়েছে জানাবেন। তো আমার কাছে খুবই ভালো লাগছে, আমার নিজের কাছে অবশ্যই আমার কাছে ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লাগছে সেটাও একটু জানাবেন।